ওয়েট করছে কখন 12টা বাজবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Shona. থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ এটা ধরো তুমি, বলো ওদের বলো। শুভ জন্মদিন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা ভালো থেকো, সারা বছর তোমরা থেকো, ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো, আরো ভালো, আরো বড় হও। ঠিক আছে, খেতো না। হ্যাঁ বলো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আরো উন্নতি করো, আরো বড় হও। হ্যাঁ, দিন করো, সামনের বছর আবার এখানে হবে। হ্যাঁ, মিস ইউ। মিস করছো আমাদের? আমিও মিস করছি। এটা কি? এটা তিরামিসু কেক। তিরামিসু কেক এনেছে প্রীতম আমার জন্য। একটু আগে তনয়া ফোন করেছে কিন্তু আমি ধরতে পারিনি, দুটো ফোনেই ফোন করেছে, আমি ধরতে পারিনি, ও ঘরে ছিলাম। কি করছে? এখন কেক কাটা হবে, কেক কাটা হবে এখন। ওকে, প্রীতম একটা কার্ড দিয়েছে আমাকে, দাও। তাহলে আমি ও ঘরে ছিলাম, ফোন ধরতে পারিনি, ফোন অন্য ঘরে ছিল। কল ব্যাক করো তো না তুমি? না, কল ব্যাক করবো না, কেমন লাগে না? অন আছে, অন আছে। ওকে, একটা উইশ করে নি প্রথমে। কি উইশ করবো? বুঝবি না। চলো। এমন করেছে। হ্যালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কেক কাটলাম, সেই ভিডিওগুলো কিছু রেকর্ড হয়নি, আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছিল। আচ্ছা, আমি তোমাকে একবার খাইয়ে দিই। খাও, খাও। খাও। হ্যাপি বার্থডে সোনা। না। একটা তুমি রেখে দেবে? হুম, আমি খাইয়ে দিই। খুব ভালো এটা খেতে, তিরামিসু কেকটা খেতে খুবই ভালো, ভীষণ ভালো। তুমি অর্ডার দেন এখানে থেকে, এখান থেকে? মিয়ামোর ছিল, মিয়ামোর থেকে দিলাম না, সেই একই মিয়ামোরের এক কেক। না না, সারা বিছানায় লাগিয়েছে বেটা, সারা বিছানায়, সারা বিছানায় কেক। কালকে অবশ্য চেঞ্জ করবো বেড কভারটা। ওই তো এটা। ও আমার চেনে। বাবা কি হচ্ছে? রিনি, হ্যাপি বার্থডেও তো বললি না। এই হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। তুই বলে তোকে অনেকে কল করবো। এই হ্যাপি বার্থডে রিনি, হ্যাপি বার্থডে রিনি। বল হ্যাপি বার্থডে।
কি করেছে জানো কি করেছে? কি করেছে? আর কি বলবো, আর কি, সব প্রীতমের দোষ, সব প্রীতমের দোষ। বলো না, হাতে একটা বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি কেক কেটেছিস? কেক কেটেছিস? হ্যাঁ। আর কেক কাটা নিয়ে একটা ঘটনা ঘটে গেল। প্রীতম তুমি বলো, আমি বলবো না। বলো তুমি কি করেছো? আরে কেকটা ভীষণ মুখে ছুঁড়ে মেরেছি আমি। কেক কাটার আগে ধাপ করে মেরে দিয়েছি। আর মুখে এরম করে দিয়ে দিয়েছে প্রীতম কেক। সত্যি? হ্যাঁ, পরিষ্কার টরিষ্কার করে আসলাম, এখন মুখ টুক। কত বড় কেক? সেই এত বড় কেক পুরো এরম মুখে দিয়ে দিয়েছে আমার। কেক ওর মুখে এরকম দিয়ে দিয়েছে। কেক আর কাটা আর হলো না। এই দেখো কি রে? আর একটা কার্ড। কার্ড ও তোরাও কেক কাটতে জানতিস? জানতাম না, প্রীতম বলছে কেক কাটবে। এসে বলছে বনগা থেকে বাড়ি এসে বলছে এখানে যে কেক কাটবে রাতের বেলা। যাই হোক, শোন, বলো কি হয়েছে আসল ঘটনাটা। এই তোমার ট্রাইপডে মোবাইলটা লাগিয়ে কেক কাটা শুট হচ্ছে। কেক কাটা হয়ে গেছে, খাওয়া খাই হয়ে গেছে, উইশ ফিশ করা হয়েছে, স্টোরেজ ফুল, রেকর্ডই হয়নি কিছু। রেকর্ডই হয়নি ভাই, কেক কাটার একটুখানিও কিছু রেকর্ড হয়নি। কি অবস্থা! পাশা এত ক্লামজি ডিলিট করেছে। আমি রিসাইকেল বিন থেকে আর ডিলিট করা হয়নি ভিডিওগুলো। অত্যাধিক ক্লামজি, অত্যাধিক। হ্যাঁ, আমি খারাপ, তুমি ভালো তো? ক্লামজি, খারাপ না, ক্লামজি বলেছি তুমি। 12টা বাজে, এখন আমি ইউজ করব এই বায়োডেন্সের কোলাজেন মাস্ক। হ্যাঁ, বায়োডেন্স। এখন 12:30 বাজে, এখন আমি ইউজ করবো বায়োডেন্সের কোলাজেন মাস্ক। কি দেখা ওরম করছিস কেন তুই? রিনির সাথে ভিডিও কল করছি, এবার এই মাস্কটা ইউজ করব। তোমাকে ভেঙালো। ভেঙালো, ভালো হয়েছে। আর বাজারে অনুপ যাবে, বাজার করে আমাকে নিয়ে যাবে তো বাজারে? রিনির সাথে ভিডিও কলে কথা বলতে বলতে আমি এই মাস্কটা ইউজ করব। বাজারে? বাজারে কালকে কি আমি থাকবো না বাড়িতে। খাসি? খাসি হ্যাঁ? কালকে খাসি? কি হবে কালকে? ও কালকে তো চিকেন রান্না হবে, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। হ্যাঁ। চিলি চিকেন আর ফ্রাইড রাইস হবে। খাসি খাসি চুলটা আটকে দাও। কিসে আটকাবো? ক্লিপ দিয়ে, ক্লিপ কোথায়? ক্লিপ দেখো না, এই তো এখানেই আছে। কোথায়? ও একটু খুঁজে নাও। কি বাবা, তবে করো না, ভিডিও হচ্ছে। কিছু বলে এরকম করে জানিস মাঝে মাঝে? আর ভালো করে সব চুলগুলো ওটা খোপা করে দাও, খোপা, ওরম না। আমি পারি না ভাই। আরে এরকম করে গোটাতে তো পারবে চুল। উফ, ও ভগবান, আরে কি করে করবো আমি বুঝতে পারছি না। মানুষ চুলটা গোল গোল পাকাও চুলটাকে। কি গোল গোল পাকাবো রে? হ্যাঁ, আমি কিভাবে বাঁধি দেখো না তুমি। না ভাই। উফ, আমাকে মনে হচ্ছে দাড়ি হয়েছে আমার। দেখো, মনে হচ্ছে দাড়ি হয়েছে, তাড়াতাড়ি করো। তোমার গোড়ার দিকে। আরে ভগবান, আরে। এ কি, আমার রাগ হয়ে যায় কিন্তু এরকম কেউ কিছু না পারলে। নিজে পারো? এখন এই 4টে অঙ্কের বসলে ছুঁড়ে মারও পারবে না তুমি। প্রীতম ভালো অঙ্ক পারে বলে ওর এত ঘ্যাম, আর কি আর বলবো। এটা কাজ দেয়, আমি রাখতেই পারবো না। ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়। কালকে সকালবেলা এটা তুলবো, পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। প্রীতমের দাবি হলো প্রীতমকেও একটা লাগিয়ে দিতে হবে। ও এইসব রাখতে পারবে না, নো স্ট্রিপ একটা লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা টাটা। ভিডিও কলে আছে, প্রীতমকে এবার এটা লাগিয়ে দেবো। শুকিয়ে গেল তো। ওহো, কেমন লাগছে? ঠিক আছে। এখন রাত প্রায় 2টো বাজে, বাট আমার কিছুতেই ঘুম আসছে না। তারপর হঠাৎ মনে পড়লো যে রিনির জন্য কেক আর ফ্লাওয়ার পাঠাবো ভেবেছিলাম, তো সেটা এখনই অর্ডার করে দিই। তো অর্ডারটা প্লেস করে শুয়ে পড়লাম, কখন ঘুমিয়েছি মনে নেই। Hi everyone, this is Bipasha. Welcome back to my YouTube channel. So আজকে হলো 15th July and today is my birthday. Yay! তো আমরা তো কলকাতায় আছি, আমি 2-3 দিন আগে এসেছি আমি আর প্রীতম। তো এখানেই আছি,
কালকে রাতে তো দেখলেই কেক কাটলাম 12টার সময়। আজকেও একটু প্ল্যান আছে। তো কাল রাতে না আমার ঘুম হয়নি। ও সে কালকে কফি খেয়েছিলাম, কোল্ড কফি। কফিটা খেতে একটু রাতই হয়ে গেছিলো, ওই 8:30 9টা নাগাদ খেয়েছি। অনেকটাই কফি খেয়েছিলাম, সেই জন্যই ঘুম আসছিল না। আমার এরকম হয়, কফি খেলে ঘুম আসতে চায় না রাতের বেলা। সে কালকে রাতে ঘুমই আসছে না, 2টোর পর মনে হয় ঘুমিয়েছি। তারপর মাঝে আবার ঘুমিয়ে গেছিলো। উফ, যাই হোক, তারপর ভোরবেলা ঘুমাচ্ছিলাম। তারপর অনেকগুলো ফোন আসলো, অ্যামাজন থেকে ডেলিভারি দিল, নিচে যেতে হলো আবার। উফ, তো ভোরবেলা আমার ঘুম থেকে উঠতেই ইচ্ছা হচ্ছিল না। যাই হোক, তো ঘুম থেকে উঠে পড়েছি, জাস্ট একটু ফ্রেশ হয়ে আসলাম। এবার একটু পিতামার জন্য চা বানাবো। চা বসিয়ে দিয়েছি আমি। এখন বাজে সকাল 9টা। চা বসালাম। এখন আমার অনেক কাজ, তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করতে হবে। মানে বিছানাটা গোছাবো, বেডশিটটা চেঞ্জ করব, তারপর স্নান করব। আমরা একটু বেরোবো, লাঞ্চে যাওয়ার প্ল্যান আছে, একটা রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান আছে লাঞ্চে। তো সেই জন্যই তাড়াতাড়ি করে সব কাজ করে নিতে হবে। তারপর একটা গেট রেডি উইথ মিও শ্যুট করবো ভাবছি। তো আমি সকাল 7টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, বা 7টায় আমি উঠতে পারিনি। অ্যালার্ম যখনই বেজেছে সঙ্গে সঙ্গে অফ করে দিয়েছি আমি। ভেবেছিলাম 7টায় উঠবো, 7টায় উঠে তাড়াতাড়ি করে সব কাজ করে নেবো। ঠিক আছে, 2টোর মধ্যে ওখানে যাবো আমরা। 2টোর সময় বুক করেছে প্রীতম। তো 1টা নাগাদ বেরোতে হবে বাড়ি থেকে। 1টা কি তার একটু আগে বেরোতে হবে। ঠিক আছে, হয়ে যাবে মনে হয়। চা। থ্যাংক ইউ। আরে বিস্কুট আনতে গিয়ে এসে মাটিতে পড়ে গেছে। ঠিক আছে, আনছি। এখন করবো বেডশিটটা চেঞ্জ, কুশন কভারগুলো চেঞ্জ করবো। ওই বেডশিটটা মামুনি দিয়েছে বার্থডে গিফট। এটা ছাড়াও আরও একটা জিনিস দিয়েছে, সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো। আমি কী কী বার্থডে গিফট পেয়েছি সেটা একটা ভিডিও করবো আলাদা করে। Start. Help me. গরম লাগছে, গরম লাগছে। বেডশিটটা চেঞ্জ করে ফেলেছি, এবার বেডটাকে টেবিলটা একটু ক্লিন করছি। প্রীতম ওদিকে গেছে ব্রেকফাস্ট বানাতে। এই বেডসাইড টেবিলটা এখনো কমপ্লিট হয়নি, এখানে হ্যান্ডেলগুলো লাগানো হবে, ওগুলো কিনতে যেতে হবে একদিন। অল ক্লিন। এই মাইক্রোফাইবার টলগুলো না আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, ভীষণই ভালো, ভীষণই ভালো ক্লিন হয় জিনিসপত্র। কে ফোন করেছে দেখি। এখানে বুকসগুলো রেখেছি, এখানে আমাদের ফটো ফ্রেমটা। এই ফটোটা ঠিক ভালো লাগছে না, আমি অন্য একটা ফটো রাখবো, এটা চেঞ্জ করবো। এনিওয়ে, অ্যান্ড বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি, এরকম দেখতে লাগছে। কুশন কভারগুলোও চেঞ্জ করেছি। ওকে, রেডি, আমার ঘর গোছানো কমপ্লিট। প্রীতম এখানে ব্রেকফাস্ট বানাচ্ছে। হ্যালো, স্মুদি বানিয়েছে প্রীতম। স্মুদি হয়ে গেছে। এইটা দিয়ে কাটতে হবে। কি এখনো হয়নি? এটা
হলো আজকের ব্রেকফাস্ট, স্মুদি প্রীতম বানিয়েছে, দারুণ করে গার্নিশ করেছে। খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে খুবই ভালো হয়েছে, খুবই। ব্লিঙ্কিট থেকে একটা পার্সেল আসলো, বাট জানি না কে অর্ডার করেছে। গিফট দেখে বোঝা যাচ্ছে যে বার্থডে গিফট। আমাকে প্রথমে ফোন করেছে, আমার ওই ফোনটায় ফোন এসছে, তো ওই ফোনটা থেকে তো অর্ডার করিনি, একটু আগে তো আমার অ্যান্ড্রয়েড ফোনটা থেকে অর্ডার করলো ব্লিঙ্কিটে। বলছে যে পার্সেল তো দিয়ে গেছে, আবার কি। ওকে চলো দেখাই। এই যে এসছে সকাল বার্থডে গিফট চলে এসছে, ফ্লাওয়ার্স, আইসক্রিম, কেক, তার সাথে চকলেট। আমার মনে হচ্ছে রিনি পাঠিয়েছে, কল করে দেখি। ওকে, এনজয় এনজয়, বাই বাই। রিনিকে ফোন করলাম, বাট রিনি পাঠায়নি এটা। আমি বুঝতে পারছি না কে পাঠালো। আমার মনে হচ্ছে তনয়া, বাট আমার শিওর। প্রীতম হয়তো জানে কে পাঠিয়েছে, বাট ও বলছে না, মুচকি মুচকি হাসছে। কে পাঠালো এটা? না এ প্রীতম, তুমি জানো কে পাঠিয়েছে? মুচকি মুচকি হাসছো কেন? কে ফোন করলো আবার? প্রীতম আমাকে বলছে এখন যে এটা শেষ করতে হবে, আমি এটা খেতে পারছি না, আমার পেট একদম ভরে গেছে। প্রীতম বলছে যে এটা শেষ করতে হবে, তাহলেই ও বলবে যে এটা কে পাঠিয়েছে। প্রীতম জানে, প্রীতমের কাছে অ্যাড্রেস চেয়েছিল, প্রীতমের কাছে অ্যাড্রেস চেয়েছিল। শয়তান বলো না। উফ, আই গেসড ইট রাইট। আমি বুঝে গেছি কে পাঠিয়েছে। আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে, ব্লিঙ্কিট থেকে মেসেজ আসছে যে কে অর্ডার করেছে। আমি জাস্ট হোয়াটসঅ্যাপটা খুললাম, এই যে প্রীতম আমাকে বোকা বানাচ্ছিল, শয়তান। ওকে, তনয় পাঠিয়েছে, এগুলো তনয় পাঠিয়েছে। থ্যাংক ইউ তনয়া, আই লাভ ইট। ফ্লাওয়ার আছে, সুন্দর করে সাজিয়ে রাখলাম ফ্লাওয়ারটা, লুকিং প্রিটি। আমি ভাবছিলাম যখন এটা গোছাচ্ছিলাম, ভাবছিলাম যে ফ্লাওয়ার থাকলে খুব ভালো হতো, ফ্লাওয়ার ভাসটা রাখতে পারতাম। এখন কটা বাজে গো? হ্যাঁ, 10:22 বাজে। আমাকে এখনই স্নান করতে ছুটতে হবে। আমার এখন ইচ্ছা হচ্ছে না যেতে স্নান করতে। ভাবছি তোমার সাথে বসে একটু গল্প করি, একটু যেতে হবে। আমি আবার গেট রেডি উইথ মিও শ্যুট করবো। রেডি হতে অনেকক্ষণ টাইম লাগবে, 2 ঘন্টা তো লাগবেই। সো দ্যাটস মাই বার্থডে আউটফিট। এই ড্রেসটা আমি ফরএভার নিউ থেকে নিয়েছি, অ্যান্ড এই হিলসটা চার্লস অ্যান্ড কিথের, ব্যাগটা মিরাজিওর, অ্যান্ড এই হলো জুয়েলারিগুলো সব মভ অ্যাক্সেসরিজ থেকে একটা ইনস্টাগ্রাম পেজ থেকে নেওয়া, অ্যান্ড এটা হলো ওয়াচ ড্যানিয়েল ওয়েলিংটনের। সো দ্যাটস ইট, অ্যান্ড আই এম গোয়িং টু ওয়্যার দিস আন্ডারনিথ। সো দিস ইজ ফ্রম আন্ডারনিথ বডি শেপার। সো এটা আমি পরতে চলেছি। ইটস ব্যাকলেস। তো স্টোরিটা বলছি। বনগায় একটা এরকম স্টিম আয়রন আছে, প্রীতমকে আমি নিয়ে আসতে বলেছিলাম, বাট ওই ওয়াটার স্টোরেজের ওটা আনেনি। প্রীতম আমাকে ফোনে বলছিল যে একটা কভারটা না কী সব পেছনে ঢাকনাটা খুঁজে পাচ্ছি না, বা কিছু একটা বলছিলাম। আমি ভাবছিলাম বক্স হয়তো, এরকম বক্সের কথা বলছে। আমি ভাবছিলাম বক্স কী হবে, বক্স তো আমি ফেলে দিয়েছি কবে। আমি বলছি যে লাগবে না, তুমি চলে এসো, লাগবে না। তো আমি তারপর প্রীতমের ব্যাগ থেকে আয়রনটা বের করে দেখি এইরকম এটা নেই। ওফো, তারপর আমি ডাইসন দিয়ে ট্রাই করছিলাম ইস্ত্রি করার। তো হয়েছে, অনেকটাই হয়েছিল, কিন্তু তাও প্রীতম ব্লিঙ্কিট থেকে আবার এটা অর্ডার করলো। এই যেটা কেন্টের মনে হয়। তো ব্লিঙ্কিট থেকে এটা অর্ডার করলো, ও এখন আয়রন করছে আমার ড্রেস। হয়ে গেছিলো ডাইসন দিয়ে, মোটামুটি হয়ে গেছিলো ভাই। নোংরা লেগে গেছে? আইডিয়া, এই ড্রয়িং স্ট্যান্ডটাকে প্রীতম ইউজ করছে। নাইস, গুড। এখানেও তো নোংরা লেগে গেছে পেছনে। এ মা, ও শিট, কি করেছি আমি? না ছেড়ে দাও, উঠে যাবে। কি অবস্থা! ওই তো, হ্যাঁ জল তো বেরোবেই, স্টিম বেরোবে না।
টাচ করতে হয় নাকি? হচ্ছে ভালো। হুম। আমি এবার স্নান করতে যাবো। আমি ল্যাদ খাচ্ছি পুরো পুরো। দেরি তো হবেই, 2টোর মধ্যে পৌঁছাতে পারবো না। আপনি বকবে নাকি আমাদের? ভুগবে কেন ভাই, তুমি তো 2টোই বুক করেছো। এদিকে আমি স্নান করে রেডি হতে বসে গেছি, আর প্রীতম গেছে জুতো কিনতে। এখানে ওর ভালো কোনো জুতো নেই, সব বনগাঁয় রয়েছে, বনগাঁ থেকে আনতে ভুলে গেছে। তো বললো যে জুতো কিনেই নিয়ে আসি, বলছে যে একেবারে পুজোর জন্য কেনা হয়ে যাবে, ভালোই হলো, পুজোর সময় আর কিনতে হবে না। প্রীতম জুতো কিনতে গেছিল, ও জুতো আনেনি বলে। যাই হোক, পুজোর জুতো হয়ে গেল। তো বনগাঁ থেকে জুতো আনতেও ভুলে গেছিল, তো জুতো কিনে নিয়ে আসলো। ও দেখি কত পার্সেন্ট অফ জানো? কত। পুমাতে এখন 40% অফ চলছে। ওয়াও, দেখি জুতোটা। 40 কি? এটা আমি আমার পছন্দ হয় কিনা দেখি। এটা 50% অফ হয়ে 50 না 45%। দেখি। ও মাই গড, ও মাই গড, ইটস সো গুড, আই লাভ ইট। ও মাই গড, কি সুন্দর, কি সুন্দর জুতোটা। আমার তো খুব পছন্দ হয়েছে। হুম, সেই ডিসকাউন্ট চলছে এখন পুমাতে। কি সুন্দর গো জুতোটা, কি ভালো লাগছে জুতোটা, কি সুন্দর, কি সুন্দর। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। রেডি হয়ে গেছি, এবার বেরোবো আমরা। তো আমি তো রেডি, এতক্ষণ গেটে রেডি শ্যুট করছিলাম। তো এখন আমরা বেরোচ্ছি, একটা রেস্টুরেন্টে যাবো। ক্যাব বুক করলাম, ক্যাব প্রায় এসে গেছে মনে হয়, তাড়াতাড়ি বুকিং নিয়ে নিল সঙ্গে সঙ্গে। সো দিস ইজ মাই ফাইনাল লুক। লুকটা ভীষণ পছন্দ হয়েছে, নিজেকে ভালো করে আমি দেখিনি মনে হয় আয়নায়। যাই হোক, ঠিক আছে। তো এসে গেছে মনে হয় ক্যাব। আমরা বেরিয়ে পড়েছি, এখন 2:30 বাজে। তো আজকে ওয়েদারটা তো বেশ সানি, ভীষণ ভালো রোদ উঠেছে। একটু আগে খুব সম্ভবত বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, রাস্তাঘাটে জল দেখছি। একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ উঠেছে। এই যে প্রীতমের লোক, নতুন জুতো, ভাই নতুন জুতো পরেছে, আমিও নতুন জুতো পরেছি। জুতোটা প্রীতম আমাকে গিফট করেছে, রিনিকে বলেছিল নিয়ে আসতে। আমি তো ঘুমাতে ঘুমাতে যাচ্ছি, আর এদিকে ভীষণ জ্যাম রাস্তায়। ঘুম থেকে উঠে দেখলাম ভীষণ জ্যাম। মনে হচ্ছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে, সন্ধ্যাবেলায় গিয়ে লাঞ্চ করতে হবে। রাস্তায় এত জ্যাম, এত জ্যাম। আমরা নেমে পড়লাম একটুখানি আগে, এবার হেঁটে যাচ্ছি বাকিটা। ভীষণ খিদে পেয়েছে, 4টে বাজে, একেতে বেরোতে দেরি হয়ে গেছে, তারপর রাস্তায় বিশাল জ্যাম আজকে। আমরা যে রেস্টুরেন্টটায় এসেছি সেটার নাম হলো নাইমেরা, আর এটার লোকেশন হলো এলগিন চৌরঙ্গি রোড। এই রেস্টুরেন্টটা রয়েছে 7th ফ্লোরে। আমরা একটা ইনস্টাগ্রাম রিল দেখে এসেছি, ভীষণ ভালো লাগছিল ইনস্টাগ্রামের রিলে রেস্টুরেন্টটাকে, ইন্টেরিয়ার দেন ফুডগুলো ভীষণ টেম্পটিং লাগছিল দেখতে, তো সেই জন্যই আসা এখানে। অ্যান্ড এখানে এসে তো আমার খুব ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা। রেস্টুরেন্টটা অনেক বড়, আর তারপর ভীষণ ভালো সানলাইট আসে, দিস ইজ দ্য বেস্ট পার্ট। আমরা ছবি টবি তুলে আসলাম, আর আমাদের খাবারও চলে এসছে। আমার ফেভারিট আলিও আলিও অর্ডার করেছিলাম, অ্যান্ড ডিশটা দেখতে কি সুন্দর লাগছে না, ভীষণ ভালো লাগছে। আমি ছবি টবি তুলে নিলাম প্রথমে, তারপর বললাম সার্ভ করে দিতে। আমি ফার্স্ট টাইম আলিও আলিও ট্রাই করেছিলাম ক্যাফে 82-তে। সেদিনকে আমি, রিনি আর তনয়া মিলে ঘুরতে গেছিলাম, তো সেদিনই ওই ক্যাফেটাতে গেছিলাম, আর ফার্স্ট টাইম আমরা আলিও আলিও ট্রাই করেছিলাম। আমার মনে আছে ফার্স্ট টাইম আমি আলিও আলিও ট্রাই করেছিলাম ক্যাফে 82-তে। সেদিনকে আমি, রিনি, তনয়া মিলে ঘুরতে গেছিলাম, আর সেদিনই আমরা ফার্স্ট টাইম আলিও আলিও ট্রাই করেছিলাম, অ্যান্ড ইট ওয়াজ সো গুড। অ্যান্ড ওটা ছিল আমার খাওয়া বেস্ট আলিও আলিও টিল নাও। তারপর রেস্টুরেন্টে গেলে যদি মেনু কার্ডে দেখতে পাই ডিশটা, তাহলে অর্ডার করি, বাট সেই টেস্টটা আমি পাইনি কোনো রেস্টুরেন্টে এখনো পর্যন্ত। তো এই ডিশটা খেতে খেতে আমার সেই রেস্টুরেন্টের কথাই মনে পড়ছে। তো ইচ্ছা হচ্ছে যে আরেকদিন ওখানে যাবো, গিয়ে আরেকবার ট্রাই করব। আই গেস সেদিনকে হয়তো ফার্স্ট টাইম খেয়েছিলাম, ওই জন্যই এত ভালো লেগেছিল। এনিওয়ে, আরেকবার ট্রাই করতে হবে ওই রেস্টুরেন্টের আলিও আলিওটা। এবার চলে এসেছে আমাদের সেকেন্ড ডিশটা। আমরা অর্ডার করেছিলাম তন্দুরি চিকেন পিৎজা, অ্যান্ড ইট লুকস ডিলিশিয়াস।
নিয়েছি ল্যাম্ব চপস। এটা আমরা ইনস্টাগ্রামে রিলে দেখেছিলাম অ্যান্ড দেখে খুব ভাল লাগছিল, টেম্পটিং লাগছিল। তো সেজন্যই অর্ডার করলাম অ্যান্ড সামনাসামনি তো আরো সুন্দর লাগছে দেখতে। এবার টেস্ট করে দেখা যাক। সেভেন্থ ফ্লোর, সেভেন্থ ফ্লোর, সেভেন্থ ফ্লোর। রিনি আমার জন্য একটা ফ্লাওয়ার বুকে পাঠিয়েছে। তো ডেলিভারি পার্সনের কল এসেছিল সেই জন্যই। তো এটা প্রীতম ১ম এ খেয়ে বলল যে, "খেয়ে দেখো, মলদ্বীপসের কথা মনে পড়বে।" অ্যান্ড সত্যি মানে খেয়ে মানে মুখে দিয়েই ১ম এ মলদ্বীপসের কথাই মনে পড়ল। আমরা ওখানে অনেক খেয়েছি এই ল্যাম্ব, তো সেইজন্যই। আর টেস্টটা একদম সেম। খেতে সত্যিই খুব ভালো। আমার তো প্রত্যেকটা খাবারই খুব সুন্দর লেগেছে। খুবই ভালো। চলে এসছে আমার ফ্লাওয়ার বুকে। ফ্লাওয়ার্সটা কি প্রিটি, কি সুন্দর লাগছে বুকেটা। সো প্রিটি আর আমার ড্রেসের সাথে তো ভীষণ ভালো মানাবে এটা। তো আমি এখন যাবো এটা নিয়ে ছবি তুলতে। ডেজার্টে আমরা নিয়েছিলাম চকোলাভা কেক উইথ আইসক্রিম। এটার জন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, প্রায় 20 মিনিটস মতো। বাট ইট লুকস অ্যামেজিং, সো ওর্থ দ্য ওয়েট অ্যান্ড খেতেও কিন্তু বেশ ভালো। আমাদের খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট। এবার আমরা যাব সাউথ সিটি মলে, কারণ এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কী বা করবো, আর আজকে বার্থডে বলে কথা, একটু বেশিক্ষণ তো ঘুরবোই। সাতটা বাজে, ঘুমাতে ঘুমাতে চলে আসলাম সাউথ সিটি মলে। কাল রাতে তো ঘুম হয়নি, ক্যাবে উঠলেই ঘুম পেয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছি। মলে ঢুকেই প্রথমেই চলে আসলাম মার্কস অ্যান্ড স্পেন্সার্সে, একটু এদিক ওদিক ঘুরলাম, দেখলাম কালেকশনটা কেমন রয়েছে। এবার যাব প্যান্টালুন্সে। প্যান্টালুন্সেই যাব প্ল্যান করেই এসেছি, কারণ ওখানে সেল চলছে এখন। প্যান্টালুন্সে চলে এসেছি আর লিভাইসে বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে। তো প্রীতম কটা শার্ট নিয়ে ঢুকলো ট্রায়াল রুমে ট্রায়াল দেওয়ার জন্য। এটা ভালো লাগছে তো। আমাকে আমি দুটো শার্ট কিনে দিলাম, বার্থডে রিটার্ন গিফট। তাই তো লিভাইসে সেল চলছে, ওই জন্য আমিও কয়েকটা নিয়ে আসলাম। একটা শর্টস আর দুটো শর্টস, অ্যাকচুয়ালি মনে হয় সেম দুটো। এনিওয়ে, আর একটা টি শার্ট, হ্যাঁ সেম টি শার্ট ডিফারেন্ট কালারের। তো ওইগুলো ট্রাই করে দেখি। শর্টসটা বেশ ভালোই লাগছে, তবে আমার মনে হচ্ছে একটু লুজ আছে। টি শার্টটাও খারাপ না, ওই টি শার্টটা আই থিঙ্ক বেশি ফুটবে। শর্টসটা খারাপ না। আমার একটা গেমিং শর্টস কেনার শখ কবে থেকে। এই টি শার্টটা বেশি ভালো লাগছে, এই টি শার্টটা খুব ভালো লাগছে, কালারটা বেশ ফুটেছে, ওটা একটু ম্যারম্যার করছিল। অ্যান্ড এই শর্টসটা ঠিকঠাক ফিট হয়েছে, এটা ওটা থেকে ছোট। ওকে, আমি এটা নিচ্ছি তাহলে, প্রীতমকে দেখাই, দেখি ও কী বলে কেমন লাগছে। আমার তো বেশ ভালো লাগছে। তো ওই টি শার্টটা আর শর্টসটা নিয়ে নিয়েছি, তার সাথে একটা 3 পেয়ার্স অফ সক্সের সেটও নিয়েছি। শপিং কমপ্লিট, এবার বাড়ি যাব। বাড়ি চলে এসেছি, এখন কেক কাটবো। এটা তো সকালবেলা তনয়া পাঠিয়েছিল, আর এটা পাঠিয়েছে সুফলদা। কেকটা ভীষণই কিউট,
যাই হোক, এখন কেকটা কাটবো। আর এই কেকটা আমি সেদিনকে ট্রাই করেছিলাম 6th জুলাই আমাদের লাভ অ্যানিভার্সারির দিন। কেকটা খেতে অসাধারণ এই কেকটা। কটা কেক কাটছিস? কেক এই তো তনা যেটা পাঠিয়েছে আর সুফলদা যেটা পাঠিয়েছে। ও আচ্ছা। হ্যাঁ আমরা এই বাড়িতে আসলাম। দুজনকেই পাঠিয়েছে কেক। হ্যাঁ কি করে পাঠাবে? তাহলে দাও ক্যামেরা দুটো সরিয়ে দাও। কি আসলে মাউনি আছে? হুম ব্লিঙ্কেট থেকে আচ্ছা তাহলে কেক কাটছি। ব্লিঙ্কেট এসেছে। কেক কাটছি। কোনো তো ভালো লাগে না, সবসময় আর কি। তোমাকে ব্রিটেন থেকে এসেছে। ব্লিঙ্কিট একটা অ্যাপ আছে, ব্লিঙ্কিট। ও মানে কেক কাটছি তাহলে। তো প্রীতম কই? এই তো ক্যামেরা ধরে আছে। ও হ্যাপি বার্থডে। দাঁড়াও আগে উইশ করে নি, দাঁড়াও। এই যে আমি বড্ড বিরক্ত লাগবে। ও যোগাযোগ সবাই আছে দেখছি। ওকে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ এভরিওয়ান। শক্ত হয়ে আছে এটা। ভিডিও হচ্ছে না নাকি কালকের মতো স্টোরেজ ফুল। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। দেখ তো বাবা কি করছে? ভিডিওতে দেখাও না, একটু সবাইকে দেখাও। নাকি বাড়িতে আরে এই জাস্ট আসলাম। এই আইসক্রিম কেকটা খেতে খুব ভালো। ওকে আমি একা খাচ্ছি। আমি একা খাচ্ছি। এই এই ভাজি কেকটা পাঠিয়েছে, কেমন দেখতে ওটা? দারুণ, খুব খুব পছন্দ হয়েছে। ভগবান, আমার মাথা মুন্ডু অনেকে পাঠিয়ে দে। খাও। 12টা থেকে শুরু করেছি সাজা গোজা। আমি না ওর 5টা 5:30টার সময় ইচ্ছা। ঠিক আছে কি করছো তোমরা? ভাত খাচ্ছি। তো এখানে কোথায় বসে ভাত খাচ্ছো? আরে ওই ঘরে বিড়াল থাকতে যাচ্ছে তাই জন্য। আচ্ছা দেখি বাবাকে দেখি কি করছে। টাটা টাটা। টাটা। প্রীতমকে খাইয়েছিস কে? হ্যাঁ আচ্ছা। টাটা। ও কেকগুলো দেখেছো? ও এটা সুফলদা পাঠিয়েছে আর এটা তনায়া। ও কোথায় গেছে? ও আচ্ছা। ইনির দেওয়া ফ্লাওয়ার্সটা আমি ভাসটায় রেখেছি আর এখানে এটা। এবার মেকআপটা আমি রিমুভ করব। এবার মেকআপটা রিমুভ করব আমি জন্য ইউজ করব এই ক্লিনজিং বামটা ইউজ করব। মেকআপ রিমুভ করতে আমার খুব কষ্ট হয় আজকাল। আর এই আর্থ রিদিমের কটন প্যাড না, এটা হলো মেকআপ রিমুভিং প্যাড। তো এটা দিয়ে মেকআপটা রিমুভ করব। প্রথমে এটা ইউজ করব, তারপর এটা দিয়ে মেকআপটা রিমুভ করব। ওকে সো তাহলে
ব্লগটা এখানেই শেষ করছি। এবারের বার্থডেটা অনেকটাই ডিফারেন্ট, রিনিকে ছাড়া ফার্স্ট টাইম বার্থডে সেলিব্রেট করলাম। হ্যাঁ একটু মিস করেছি। তারপর বাড়ির লাঞ্চটা, বার্থডে লাঞ্চটা, মার হাতে রান্না বান্না মিস করেছি একটু একটু। ঠিক আছে, দিস ইজ লাইফ। তো পরের বছর হয়তো আমরা সবাই আবার একসাথে বার্থডে সেলিব্রেট করবো। যাই হোক, তো এই আর কি, তাহলে ব্লগটা এখানেই শেষ করি। ভীষণ টায়ার্ড হয়ে গেছি, সেই কখন বেরিয়েছি, 10টা নাগাদ বাড়ি আসলাম। তো ওকে, দিনটা বেশ ভালোই কাটলো। আর তোমরা আমাকে অনেকেই ইউজ করেছো ইনস্টাগ্রামে, আমি দেখছি, বাট আমি কয়েকজনকেই রিপ্লাই দিতে পেরেছি। আমি চেষ্টা করব কাল পরশু সবাইকে রিপ্লাই দেওয়ার, দেখা যাক কতজনকে রিপ্লাই দিতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যে উইশ করেছো তার জন্য আমি ভীষণই হ্যাপি। হয়তো সবাইকে যদি রিপ্লাই আমি নাও দিতে পারি, তো এখানেই আমি সবাইকে থ্যাংক ইউ বলে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, লাভ ইউ অল।